তো গাইস, এখন আমরা এসে পড়েছি রান্নার পর্বতে। তো এখন আমরা এখানে রান্নার পর্বতে চলে এসে কড়াই দিয়ে দিয়েছি শুকাতে। তো এখানে কড়াইটা শুকছে, তারপর আমরা দিয়ে দিব অয়েল। অয়েল আমি আগে দিয়ে দিব বিসমিল্লাহ বলে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ আমি বেসনটাকে ভালো মতো গুলিয়ে নিব। এখানে আমি একটু 1 ফোঁটার মতো দিয়ে দিব, না তেলটা একটু গরম হবে। হ্যাঁ, তেলটা একটু গরম হবে। তো এখন আমি ট্রাই করবো। বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে আমি একটা দেওয়া শুরু করে দিয়েছি। তো এরকম করে আমি সবগুলো দিয়ে দিব। আগে দিব নাকি এগুলো? এখানে আমি আরো দুটো দিয়ে দিব। একটু গুঁড়ি দেব। এখানে এগুলো হচ্ছে। লেগে যাচ্ছে একটা। তো এখান থেকে আমি সুন্দর করে এক একটা করে উঠিয়ে নিব। এরকম করে আমি তেলগুলো ছড়িয়ে ছড়িয়ে উঠিয়ে নেব। তো নিয়ে সেকেন্ড বার আমি ইফতারি ভাবছি, আর একবার ভেজেছিলাম 2024-এ। তো সেটা তোমরা দেখেছিলে। তো এখন এগুলোকে উল্টিয়ে দিব। আমার কাজটা অনেক গ্রেট, কারণ আমি ফার্স্ট টাইম আগের বার করেছিলাম, পুড়ে ফেলেছিলাম, মানে হয়নি। তো এবার আমি অনেক গ্রেট ভাবে করছি, মানে আম্মুর মতো করে করার ট্রাই করছেন, হচ্ছে আম্মুর মতো করে। দেখেছো আমার বেগুনি কত লাল লাল হয়েছে। এখন আমি এগুলো উঠাবো এক এক করে। বিসমিল্লাহ। তো দেখতে পাচ্ছেন গাইস কত আমি ডিম ভাজছি। তো আমি দেখছি এটা কি হচ্ছে না কি হচ্ছে না, এদিক দিয়ে বেসন গুলো উঠে যাচ্ছে একটু একটু। দেখো আমি এগুলো উঠিয়ে ফেলবো। এখানে ডিম গুলো দেওয়া শেষ, এখন আমি এটা ভেজে নিবো উল্টিয়ে পাল্টে।
তো এখানে আমি ডিম চপগুলো উঠিয়ে নিচ্ছি এক এক করে। এখানে আমি ডিম চপগুলো উঠিয়ে আলু চপগুলো দিয়ে দিব। আর তোমরা বিশেষ করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আমার এতটুকু কষ্ট রান্নার জন্য। আমি ফার্স্ট আলু চপ দেওয়ার সাথে সাথেই ভেঙে গেছে। দিয়ে আমি আলু চপ দিয়ে দিয়েছি এর ভিতরে। এখন এগুলো আমি নাড়াচাড়া করে সুন্দর করে উল্টে পাল্টে দিব। অনেক কষ্ট করে আলু চপ গুলো দেওয়া হয়েছে, কারণ আমি একটা দিতে গিয়ে ভেঙে ফেলেছিলাম, তার জন্য কষ্ট করে দিয়েছি এগুলো। এই কড়াইটা আমার আম্মু ফেলে দিয়েছিল, পরে আবার রেখে দিয়েছে, অন্য কোনো কাজে লাগতে পারে। এখন আম্মুর ইফতারি ভাজের কাজে লেগে গেছে এটা। সেটার জন্য এটার নাম দেওয়া হয়েছে ফেলে দেওয়া কড়াই। অনেক সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি এটাকে। লাল না হওয়া পর্যন্ত এটাকে উঠানো যাবে না। আমি এটা ওয়েট করছি, এটা কখন লাল হবে আর কখন উঠাবো। এখন আমার তোলার সময় হয়ে গেছে। সেটা আমি বুঝিয়ে দিব, তার জন্য তো লেগে গেছে। আমার নাম ইফতানুর জাকিয়া। আমি রোজার মাসে হয়েছি, তার জন্য আমার আম্মু আমার নাম রেখেছে ইফতাম নুর জাকিয়া। তো আমি রোজার 3 দিন আগে হয়েছে, তার জন্য আমার আম্মু আমার নাম রেখেছে ইফতানুর জাকিয়া। এখন আমি বুঝতে পেরেছি কেন আমার আম্মু আমার নাম রেখেছে ইফতানুর জাকিয়া। আর আমি আগে ভাবতাম আমার নামই আনকমন, পরে দেখি এরকম হতে হতে আরো অনেকজনের নাম ইফতি, তারপর আরো নাম রেখেছেন। আমাদের স্কুলে তো অনেক মেয়ের নামই ইফতি। তো তোমরা, আমি আগে ভাবতাম আমার নাম আনকমন, কিন্তু আগে কেন আনকমন হয়েছে এটা আমি শুধু ভাবতাম। আমি একাই আমার নাম ইফতাম নুর জাকিয়া, তো এটাই ঠিক আছে, আনকমন নামই বেস্ট, কোন কমন হওয়ার দরকার নাই আমার নাম। তো এখানে আমি বেগুনি আর আলু চপ গুলো দিয়ে দিচ্ছি। এখন আমি তিনোটায় উঠিয়ে ফেলবো আলু চপ। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে ইফতারির মধ্যে আমি সবগুলো কমপ্লিট করতে পেরেছি, ভেজে ফেলেছি। আমি এখন এই যে যে শ্রেণীটা দেখছি মুছছি, এই শ্রেণীতে সবকিছু আমি সুন্দর করে রাখবো, তার জন্য। আজকে আমি ইফতারি বানিয়েছি, এর জন্য তাড়াতাড়ি হয়েছে। আমার আব্বু আসার অনেক আগে আমি বানিয়ে ফেলেছি এগুলো। তো এখন এগুলো আমি এটা ঢেলে তারপর সুন্দর করে এক এক করে নিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি আলু চপ দিয়ে শুরু করেছি, এরকম করে আমি রাউন্ড রাউন্ড করে রেখে দিব। আমি এখন এই পুরো একটা এত বড় একটা শ্রেণীর মধ্যে আমি এখন এগুলো সব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, কারণ এই শ্রেণীটা হলো আমার নানু একটা আমাদের দেখেছিলেন একটা প্রোগ্রামে, আমরা একটা শ্রেণীর ভিতরে অনেক ডালা নিয়েছি, জামাই ডালা।
সে ডালার থেকে আম্মু এই সিনিটা কিনে রেখে দিয়েছে। এন্ড আমরা যে আরেকটা ডালা অর্ডার করেছিলাম বুনা খিচুড়ি, সেই ডালার থেকে এই ডালা বেস্ট ছিল। তো বুনা খিচুড়ি ডালাতে আমি কি আর বলবো, বলার আর কিছু নাই। আমার 7,000 টাকা পুরো বেকার, আমার নানু 7,000 টাকা। তো এখন এগুলো আমরা গোছাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার আব্বু এখন চলে এসেছে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আমি ফলগুলো সাজিয়ে নিচ্ছি। আর আমি আজকে আজকে আমি ইফতারি বানিয়েছি সব। হ্যাঁ, বিশ্বাস করেন আমার আব্বু, তোমরা দেখতেই পেলে কেমন হয়েছে। সবগুলো আমি করেছি, ভিডিও আছে। পারি না, দেখেছেন গাইস, আব্বু আমাকে অপমান করতে চায়, কিছু করার নাই। তো এত সুন্দর একটা আমি কি বলি ইফতারি ডালা বানিয়েছি, কেমন হয়েছে সেটা কমেন্ট অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিওতে লাইক কম সাবস্ক্রাইব কম আসছে কেন, কিছু বলবে? আমার আব্বু এখন এসে ফ্রেশ হয়ে নামাজ পড়বে। গাইস আমার ইফতারিও ডান এন্ড আমার ডালাও ডান। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আলু চপ, পেঁয়াজি সবকিছুই আছে। সব আমি নিজের হাতে করেছি, সেটা তোমাদের দেখিয়েছিও। তো তোমরা দেখতে পারলে আমি এত সুন্দর করে ইফতারি বানালাম। তো কমেন্টে জানাবে কেমন হয়েছে, এন্ড আমি তো খেয়ে অবশ্যই রিভিউটা দিবই কেমন হয়েছে। এন্ড আমার ওদিকে শরবত আছে, শরবত গুলাতে হবে, তারপরে নানুদের দিয়ে এসে আমি নিজে ইফতারি করতে বসবো। তো এখন আমি নানুদের জন্য এগুলো বাড়বো। লেটস গো। 19 রোজার ফার্স্ট ইফতারিটা আমি বানিয়েছি। তো কেমন হয়েছে সেটা কমেন্ট অবশ্যই জানাবে। এন্ড সব রোজার ভেতরে আম্মু বানায়, আজকেরটা আমি বানিয়েছি। এন্ড আগেরটার থেকে পারফেক্ট ভাবে আমি আম্মুর মতো বানানোর ট্রাই করেছি, এন্ড অবভিয়াসলি হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি সবকিছু সুন্দর করে বানিয়ে রেখে ডালা বানিয়ে ফেলেছি। তো তোমরা যদি আমার কাছ থেকে নিয়ে খেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের বাসায় দিয়ে আসবো। ওকে, তো এখানে আমার নানুর জন্য বাড়ি, লেটস গো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আমার নানুকে সুন্দর করে। তোমরা দেখতে পাচ্ছ আমার নানু যা যা খায় আমি তাইতে দিয়ে দিচ্ছি। তারপরে এখন আমি দিব ফল আমার নানুকে। এখানে আমি কমলা দিয়ে দিলাম, এন্ড আপেল দিয়ে দিলাম। আমার নানু আপেল কম খায়, এই জন্য আমি অল্প আপেল দিলাম। এখানে মালটা দিলাম, আমার নানু মালটাটা ফেভারিট, তো তার জন্য আমি। তারপরে এখানে আঙ্গুর দিয়ে দিব কিছুটা, আর কয়েকটা খুরমা দিয়ে দিলাম। তো এখানে আমার নানুর গুলো টান। এখন আম্মু শরবতটা গুলাবে, তারপর আমি নানুকে দিয়ে আসবো। আম্মু কেন, আমি গুলাবো, কারণ আমি যখন সব করেছি লাস্টের দিক দিয়ে আম্মু নাড়া দিয়ে নিজের হয়ে যাবে। কেন, দাও 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 শরবত দাও। আমি এখন মাখামাখি শুরু করে দিই শরবতটা, মানে গুলাবো, গুলিয়ে পানি মেশাবো, তারপর নানুকে দিয়ে আসবো। এবার আমার একটা কষ্টের কথা আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা হলো আমার আম্মু এইবার ঈদ আমাকে মার্কেটে নিয়ে যাচ্ছে না। কেন এটা আপনারা কমেন্টে জানান, কেন? যে আমার আব্বু আছে, আমার আব্বু আজকে বলবো কেন নিয়ে যাচ্ছে না। আর তো বড় কথা এটা না, আমার করে দিয়েছে, যেটা একবার নিয়ে গেছে আমাকে। এবার কয়টা রোজা, এটা 20 রোজা বা 19 রোজা হোক, এই রোজার মধ্যে আমাকে একবার মার্কেটে নিয়ে যাওয়া হয়েছে, একবার বাইরে ইফতারি করা হয়েছে, বাকি রোজায় বাসায় করা হয়েছে। এখন আমার আব্বু আপনাদের 20,000 টাকা দিয়ে আমি 20,000 টাকা দিয়ে আমি 3টা না 4টা কসমেটিক আর 5টা 6টা ড্রেস কিনেছি, আর আব্বু আমাকে 100 টাকার জিনিস কিনে দিবে। কেন 100 করে কদিন বাকি আছে দেখো, তারপরে পুরো রোজার মধ্যে দেখবে 1000 টাকা হয়ে গেছে 10 দিন। হ্যাঁ বাস হয়ে গেল। আমার মার্কেটিং আবার যেতে চাই, আমাকে বাইরে শেয়ারি করতে নিয়ে যায় নাই, আমাকে ইফতারি একবার করানো হয়েছে, মার্কেটে ছাড়া আমি একবার দেখে ছাড় দেখিনি। কেন, আমাকে একটা বাংলাদেশ ব্যাংকের চেক দিয়ে দিব, যত মন চায় তত। কয় লাখ টাকা চেক? তুমি বসায় নিও কয় লাখ টাকা। আমি বসায় নিতে হবে না, আমাকে 1 লাখ টাকা চেক দিতে হবে। 1 লক্ষ টাকা? মাত্র 3টা ড্রেস উঠবে টাকা। 15,000 টাকার মধ্যে তুমি ডুবে গেছে পুরো 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা আসলে মনে করো। ওকে,
এই 5 মিনিট বাকি আছে নাকি? এখন আল্লাহ থেকে যা চাইবা তাই পাবা। আর মাত্র 9 মিনিট। হ্যাঁ, আর মাত্র 4 মিনিট বাকি আছে। 4 মিনিট না, আরো এই 5 মিনিট বাকি। হ্যাঁ, 4 মিনিট। যাই মনে যেত সব। চলো, লেটস গো। তারপরে তো আল্লাহ থেকে চাও, আল্লাহ সব দিবে। এবারে তুমি আমাকে আল্লাহ কাছে চাও, আল্লাহ সব দিবে। আল্লাহ বলি আল্লাহ আমার 15,000 টাকার মাইগ্রেনিং হয়েছে, আরো বাকি আছে। এই বাকিগুলো নেক্সট রমজান মাসে আমাকে কবুল করে দাও। আমার আরো কিছু কিছু কেনার বাকি আছে। আমি দামি দামি লিপস্টিক কিনেছি, আমি কিনেছি, আমি অর্ডার দিয়েছি। হ্যাঁ, আল্লাহ থেকে যা চাইবা তাই পাবা। না, যে শুধু কথা আমি অর্ডার দিয়েছি। তোমরা তোমরা তো আমাকে দিবা না। আমার নানু আমাকে ওই 1200 টাকা দিয়ে আমাকে মেহেদি কিনে দিয়েছে, অর্গানিক মেহেদি। তোমরা দিয়েছো? এটা লাল হয়েছে, আরো রাখ, লাল হতো। আমাদের জন্যই তুই দিয়েছি, আমরা বলছি দেখে তুই দিয়েছি, না দিত। আমি কান্নাকাটি করার পর অর্গানিক মেহেদি অর্ডার দিয়ে। এটা হলো চাপা। এই রোজা রেখে ইফতারি খাওয়ার সময় চাপাটা মারছে কেন এটা জানতে চাই। রোজা তো হয়ে গেছে, একটু বাকি আছে তাই। এর জন্য কিন্তু চাপা মারবা? বড় কথা এটা না, আমি যত কষ্ট করে করেছি এটার ফলাফল তোমরা লাইক আর সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দিবে। হ্যাঁ, আর লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করে করবে। তোমরা তো লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করছোই না। আমি তো ভিডিওর মধ্যে লাইক সাবস্ক্রাইব বিকাশ যেতে যেতে আমি অরান হয়ে গেছি। এই রোজার রমজানের মধ্যে বলছি তোমরা লাইক আর সাবস্ক্রাইব বেশি বেশি করে দিবে। ওকে, আর আর কি বলবো, চাপটা কম বলো। আচ্ছা, আমি তোমরা তো আমাকে দিবেই না, তার জন্য আমি কি করি জানো, অর্ডার দিয়ে দিয়েছি। যা যা দেওয়ার আসবে তোমরা বিলটা দিবে আর রিসিভ করে নেবে। অনলাইনে যে আসবে ওকে বলবো যে অর্ডার দিয়েছে কে, ওর থেকে টাকা নাও। আর না আমরা নামটা দেওয়া থাকবে, আব্বুর নাম নাহলে আম্মুর নাম, তারা রিসিভ করবে, তারা টাকাটা দিয়ে দিবে। আচ্ছা, আমি তোমাদের একটা কথা বলতে চাই। আমি মনে যেতে একটা কথা আমার মনে হলো, মনে যেতে মনে হয়েছে। হ্যাঁ, আমি বলি, তারা যে বলছে আমাকে দোয়া করতে, তারা তো আমাকে চুল কাটাতে নিয়ে যাবে আর জুতো কিনতে নিয়ে যাবে। এটাই জন্য যে তারা বলছে তোমরা মনে যেতে চাও, তোমাকে মার্কেটে নিয়ে যাবে। হয়তো পারে, এটাই তো আমি মনে যেতে আমার এখন মনে হইলো। কি কবুল করে সে তো হবেই। আমার জুতো কিনা বাকি, তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা, সমস্যা নেই। আমি ড্রেস কিনা শেষ, আমার মেকআপ কিনা শেষ, আর কিছু কিছু বাকি। আমার জুতো, তারপরে আমরা এখন ইফতারি খুলবো, তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো আমি ট্রাই আগে দেখাচ্ছি। বিসমিল্লাহ। খেজুরটা আগে খাওয়া। আমি খেজুরটা আগে খাবে, এটা আল্লাহ রাসূলের আমি ভিডিওর জন্য আগে খেজুর দিয়ে কুরমা দিয়ে আল্লাহ রাসূল ইফতারি করতো আগে, তারপরে পানি অথবা শরবত খেত। বুঝেছ? তো আমি আজকে রোজাটা খুললাম, তোমাদের সাথে বকবক করতে করতে আজকে আমার রোজাটাও আমি আজকে বানাতে চেয়েছিলাম কিন্তু কিনে এনেছি, সময় পাইনি। গরম গরম জিলাপি খেতে মজা রে। কেমন হচ্ছে? ভালো। সস কোথায়? ওরা আছে। ভালো, ঠিকটা ভালো বানাতে পারে। এখন থেকে বাকি যে রোজা আছে সব ইফতার এখন থেকে ইফতারি বানাবে। ভালো হয়েছে। ধরো, আচ্ছা, এরপর থেকে রেগুলার ভিডিও পাবে না, রেগুলার ভিডিও পাবে। আর যে চাপাটা মেললো এটা আমি জানি, তারা আমাকে তো 2বার ঈদে নিয়ে যাবে ঘুরতে। তো আজকে ভিডিও ছিল পর্যন্ত। নেক্সট কোনো ব্লগের জন্য ওয়েট করবেন। জি, সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম গাইস, বাই বাই। আজকে ভিডিও ছিল। আল্লাহ হাফেজ, বাই।